এবার রাজ্যসভাতেও ঘাসফুল শিবিরে তীব্র কম্পন। তৃণমূল কংগ্রেসের দলীয় সদস্য পদ ও সাংসদ পদ থেকে ইস্তফা সুখেন্দু শেখর রায়ের। দিল্লির সংসদ ভবনে বড় ধাক্কা ঘাসফুল শিবিরের। আর্চিকর কাণ্ডের পর থেকেই কি দলের সাথে বাড়ছিল দূরত্ব? প্রবীণ নেতার ইস্তফার তুঙ্গেই শোরগোল। সুখেন্দু শেখর রায়ের ইস্তফার পরই নতুন মেগা টুইট। এবার দল ছাড়ার পথে হাঁটছেন টলিউড কুইন কোয়েল মল্লিক। এপ্রিলেই নিচ্ছিলেন শপথ, 1 বছরের মাথাতেই কি মোহভঙ্গ? কোয়েল মল্লিকের সম্ভাব্য ইস্তফার জল্পনায় তোলপাড় বিনোদন থেকে রাজনৈতিক মহল। এক এক করে খসে পড়ছে প্রবীণ ও অভিজ্ঞ স্তম্ভরা। একের পর এক ধাক্কায় রাজ্যসভাতেও শক্তি হারানোর চরম আশঙ্কায় কালীঘাট। তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙনের জল্পনা ক্রমশ আরও জোরালো হচ্ছে। বিধানসভা এবং লোকসভাকে ঘিরে রাজনৈতিক অস্থিরতার মাঝেই এবার নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসছে রাজ্যসভা। সূত্রের খবর অনুযায়ী তৃণমূল রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় দলীয় সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুধু তাই নয়, দলীয় দায়িত্ব থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে তৃণমূলের আরও এক রাজ্যসভার সাংসদ তথা অভিনেত্রী কোয়েল মল্লিককে নিয়েও শুরু হয়েছে নতুন জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মতে তিনি দল ছাড়ার পথে হাঁটতে পারেন বলে আলোচনা চলছে। সোমবার সকাল থেকেই এই খবরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। দিল্লি থেকে সুখেন্দু শেখর রায়ের ইস্তফার খবর সামনে আসতেই তৃণমূলের অন্দরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে তিনি শুধু সাংসদ হিসেবেই নয়, দলীয় সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন। সূত্রের দাবি, আর্চিকর কাণ্ডের পর থেকেই তিনি দল ছাড়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন। দীর্ঘ সময় ধরে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পর্যালোচনা করার পর অবশেষে সেই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে তাঁর তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বিবৃতি এখনো প্রকাশ্যে আসেনি। রাজনৈতিক মহলের মতে সুখেন্দু শেখর রায় দীর্ঘদিন ধরে তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। সংসদের ভেতরে ও বাইরে দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে তাকে। ফলে তাঁর এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই রাজনৈতিক গুরুত্ব বহন করছে। অন্যদিকে অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিককে নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। যদিও তিনি এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি, তবে রাজনৈতিক মহলে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। তিনি আদৌ দল ছাড়বেন কিনা সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। উল্লেখযোগ্য বিষয় হলো, বিধানসভা নির্বাচনের আগে গত এপ্রিলে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক। তার রাজনীতিতে আগমনকে সেই সময় তৃণমূলের এক বড় রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সাংস্কৃতিক ও বিনোদন জগতের জনপ্রিয় মুখকে সংসদে পাঠিয়ে একটি বিশেষ বার্তা দিতে চেয়েছিল দল। কিন্তু বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে তার ভবিষ্যৎ অবস্থান নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত কোয়েল মল্লিকের তরফে কোনো সম্ভাব্য মন্তব্য সামনে আসেনি, ফলে এই জল্পনার সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে সুখেন্দু শেখর রায়কে ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। রাজনৈতিক সূত্রের দাবি, গত কয়েক মাস ধরে দলের কিছু সিদ্ধান্ত এবং শীর্ষ নেতৃত্বের একাংশের কাজকর্ম নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। এমন কথা শোনা যাচ্ছিল যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তার মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কোনো দলের প্রবীণ এবং অভিজ্ঞ নেতার এই ধরনের সিদ্ধান্ত সেই দলের জন্য স্বাভাবিকভাবেই একটি বড় বার্তা বহন করে, বিশেষ করে যখন দল ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে। অন্যদিকে লোকসভা এবং বিধানসভাকে ঘিরে ভাঙনের জল্পনা তৈরি হয়েছিল। তারই মধ্যে রাজ্যসভা সম্পর্কিত এই নতুন খবর রাজনৈতিক পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ফলে এখন নজর রয়েছে আগামী কয়েকদিনের দিকে। কোয়েল মল্লিক আদেও কি কোনো সিদ্ধান্ত নেন? সুখেন্দু শেখর রায়ের ইস্তফা নিয়ে কি দল অবস্থান নেয়? এবং রাজ্য তৃণমূলের ভবিষ্যৎ কৌশল কি হতে চলেছে? সেই সমস্ত প্রশ্ন এখন রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে ঘিরে তৈরি হওয়া এই নতুন জল্পনা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। আগামী দিনে এই ঘটনা প্রবাহ কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়।